হ্যালো এভরিওয়ান, ট্যান আজ হাতে প্রেশার কুকার। কি রান্না করতে চলেছি বলো তো? আরে চিকেন মাটন না, ভেবো না। আজ একদম গরমকালের জন্য হালকা ফুলকা একটা রাতের ডিনারের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য প্রথমেই দেখলে 1 কাপ গোবিন্দভোগ চাল আর হাফ কাপের থেকেও একটু কম ডাল নিয়ে নিয়েছি, মুসুরির ডাল, যেটা একসাথে ধুয়ে আমি প্রেশার কুকারে একটু জল বেশি দিয়ে দিলাম। এরপরে আলু আর কুমড়োটা কেটে নিচ্ছি। যেহেতু এক হাতে ভিডিও করছি, যার জন্য কিন্তু আমাকে এইভাবেই কুমড়োটাকে এক হাত দিয়েই কাটতে হচ্ছিল, কিছু করার নেই। তো তারপরে দেখো আলু আর কুমড়োটা কেটে ওটাকে ধুয়ে ওই জলের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে 3টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারটা আটকে দিলাম। বুঝতেই পারছো কী রান্না হতে চলেছে। হ্যাঁ, একটা ফেনা ভাত রান্না করছি। যেহেতু রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম, সেই জন্যই কিন্তু এই রেসিপিটা শেয়ার করা। দেখো প্রথমে কিন্তু 2-3টে সিটি দেওয়ার পর প্রেশারটা খুলে ঠান্ডা করে তারপরে কিন্তু একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু আবার প্রেশারটা আটকে দিলাম 2-3টে সিটি হওয়ার জন্য। জানো তো, এই রেসিপিটা আমি শিখেছি আমার দিদির থেকে। মানে বিয়ের আগে দিদি বাড়িতে এই জিনিসটা বানাতো, সেইভাবে দিদির থেকেই শেখা। তো এখানে দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। প্রেশারটা খোলার পর গোবিন্দভোগ চালের সাথে ঘিয়ের সংমিশ্রণে যে সুন্দর মানে স্মেলটা বেরোচ্ছে, মনে হচ্ছে ঘ্রাণে না অর্ধভোজন, এই রকম ব্যাপার। তো এই গরমকালের মধ্যে এরকম হালকা ফুলকা রান্নাবান্না খেতে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে। এখানে দেখো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। রাতের ডিনারে এই ভাতটা হলে আর কিন্তু সঙ্গে কিচ্ছু লাগে না। গরম গরম ফেনা ভাত ঘিয়ের সাথে খেতে একদম সেই স্বাদ লাগে। আচ্ছা, এইভাবে কারা ফেনা ভাত বানিয়ে থাকো আমাকে ঝটপট কমেন্ট করে জানিও তো। আর যদি এই রেসিপিটা কখনো কেউ ট্রাই করে থাকো, তাহলে কিন্তু তারাও আমাকে কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে ঠিক কেমন লাগলো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট।